এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই সুন্দর ব্লাউজটার পুরোটা কাটিংটা দেখিয়ে দেবার। এখানে অনেক ছোট ছোট টিপস দেবো যাতে আপনাদের অনেক ফিনিশিং ভালো হয়। আর্মহোলের ব্যাপারে, পুটের ব্যাপারে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু এখানে থাকছে। এই ব্লাউজটা আমার একটা কাস্টমারের ছিল আর আমি এখানে লেস বসিয়ে ডিজাইনও করেছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর ব্যাক পোর্শনে পুরো বোর্ড নেক থাকছে আর এখানে আমি রেডিমেড হুকের ঘর বসিয়েছি। তো পুরোটার কাটিং দেখাবো, একদম ছোট ছোট নিখুঁত নিখুঁত যে টিপস আছে সব কিছুই কিন্তু দিয়ে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে আমার মেন কাপড় আর লাইলিন কাপড় আছে। তো এখানে মেজারমেন্টে আমি লিখে দিয়েছি, দেখে নিন। তো এখানে আমার ঝুল আছে 15 ইঞ্চি, যার যা ঝুল হবে তার সাথে 1 ইঞ্চি অ্যাড করবেন সেলাই মার্জিনের জন্য। তো এখানে অ্যাড করার পরে 16 ইঞ্চিতে দাগ দিয়েছি, তারপরে দাগটাকে এখান থেকে স্ট্রেট করে দেবো। এখানে নিয়ে নিতে হবে পুটের মেজারমেন্ট। আমি যেহেতু বোর্ড নেক করছি, যার যা পুট আছে পুটের অর্ধেক নিয়ে নেবেন। পুটের পরে মোহরা স্ট্রেট লাইন হবে, আর মোহরা স্ট্রেট লাইনের জন্য আগে শোল্ডার ডাউন করব 1 ইঞ্চি থেকে 1 ইঞ্চি 2 সুত শোল্ডার ডাউন করব, যেহেতু ছাতি আছে 41 ইঞ্চি। তারপরে মোহরা স্ট্রেট লাইন আমি 7.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, আর এখান থেকে দাগটাকে স্ট্রেট করে দেবো ছাতির জন্য। তো এখান থেকে নেব যার যা ছাতি আছে ছাতির 1/4 করে নিতে হবে। আর বোর্ড নেক যেহেতু করছি, যদি কারোর মনে হয় সে একটু লুজিং পড়তে পছন্দ করে, আপনি 2 সুত হাফ ইঞ্চির মতো লুজিং দিতে পারেন, বাদবাকি দেওয়ার খুব একটা প্রয়োজন পড়বে না। নিচে চলে আসবো, কোমরের মাপ নেবো। এখানে যার যা কোমর আছে কোমরের 1/4 নেবো, আর এরপরে এখানে খাপ নিতে হবে। খাপের জন্য আমি 2.5 ইঞ্চি নিচ্ছি। ব্রেস্ট যেহেতু একটু ছোট আছে, আপনারা চাইলে 3 ইঞ্চিও নিতে পারেন, আর ওর পরে আরো 1.5 ইঞ্চি অতিরিক্ত নিয়েছি ভবিষ্যতের জন্য। তারপরে দাগ দুটোকে ম্যাচ করিয়ে নিয়েছি, আর এখান থেকে কর্নার শেপ উঠবে। এর জন্য আমি কর্নারে 1 ইঞ্চি 2 সুতে দাগ দিয়েছি, আর এই দুটো পার্টের মিডল বের করে নিয়েছি, কারণ তাল পাট কম্পালসারি কাটতে হবে। প্রথমে যে শেপটা দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শনের শেপ হচ্ছে এটা। এটা গেল ব্যাক পোর্শনের জন্য। আর একটাই পেপারে আমাদের সামনে আর পিছন দুটো পার্টই কিন্তু বেরোবে, কিভাবে বেরোবে সেটাও দেখাবো। আর এবারে ফ্রন্ট পোর্শনের জন্য মানে সামনের জন্য তালপাট কাটতে হবে 0.75 এর থেকে 1 ইঞ্চি তালপাট কাটলে বেশি ভালো হবে। তো আমি এখানে 1 ইঞ্চির মতন তালপাট কেটেছি, তারপরে ডট ডট করে শেপটাকে ম্যাচ করিয়ে দেবো। আর এটা আন্দাজে এইভাবে শেপটাকে ম্যাচ করবেন। এবার এখানে মেন কাজ আছে মোহরা চেকিং করতে হয়, যেটা অনেকেই করে না। ভাবছেন 41 ছাতি মানে সবার ঠিক হবে, মোহরা একদমই নয়। এখানে আমার মোহরা আছে 17.5 ইঞ্চি। তো আপনাকে একবার চেক করে দেখে নিতে হবে মোহরার অর্ধেক প্লাস হাফ ইঞ্চি এখানে ম্যাচ হচ্ছে কিনা। যেমন আমার এখানে ম্যাচ হচ্ছে না। আর মোহরাটাকে মেজারমেন্ট করবেন তালপাটের পোর্শন থেকে, ব্যাক পোর্শনে মেজারমেন্ট করার কোনো দরকার নেই, একটা পোর্শনে মেজারমেন্ট করলেই চলে যাবে। তো এখান থেকে আমি নতুন করে দেখুন ওপরের দিকে মোহরা স্ট্রেট লাইনটা তুলছি, কারণ আমার মোহরা ম্যাচ করেনি। তো আমি আবার নতুন করে মোহরাটাকে ওপরের দিকে তুলে নেব। এইটুকু কাজ যদি আপনারা করেন দেখবেন ফিনিশিং কিন্তু অনেক বেশি ভালো আসবে। তো এখানে আমি মোহরাটাকে চেক করে নিলাম, এবার একদম পারফেক্ট আছে। এবারে সমস্ত কাজ করতে পারেন। গলার চওড়া 3.5 নিয়েছি, আপনারা চাইলে 3ও নিতে পারেন, 3.5ও নিতে পারেন। তো এইভাবে শোল্ডার ডাউন ম্যাচ করে দিয়েছি। এখান থেকে গলার লম্বা নেব। গলার লম্বা নেওয়ার আগে পয়েন্ট নিয়ে নিচ্ছি। পয়েন্ট আছে 10 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করেছি, দিয়ে 10.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। পয়েন্টের লম্বা যেখানে শেষ হয় সেখানে পয়েন্টের চওড়া থাকে, মানে একটা ব্রেস্ট থেকে অপর ব্রেস্টের যে দূরত্ব ওটা নিতে হবে। যার যা ছাতি আছে ছাতিটাকে 10 দিয়ে ভাগ করে যেটা বেরোবে সেটা নেবেন। এরপরে দাগটাকে স্ট্রেট করে দেবো। স্ট্রেট হয়েছে, যেই খাপটা নিয়েছিলাম সেই খাপটা এবারে এখান থেকে আমরা দাগ দিয়ে দেবো। 2.5 ইঞ্চির যে খাপ দাগ দিয়েছি, তারপরে কিছুটা পোর্শন দাগটাকে স্ট্রেট করতে হবে, এতে ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসবে। এখানে 1.5 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি 2 সুতের মতন স্ট্রেট করে নেবেন, নিয়ে তারপরে এইভাবে দাগটাকে পয়েন্টের সাথে ম্যাচ করিয়ে দেবেন। আর তারপরে একদম ডট ডট করে আলতো হাতেই শেপ দেবেন। চাইলে ওপর থেকে 5 5.5 দাগ দিয়ে দিতে পারেন, যাতে দাগ দিতে অসুবিধা হয়। দাগ দিয়ে এইভাবে আপনারা আলতো হাতে শেপ দিয়ে দেবেন, আর অবশ্যই এটা তালপাটের পোর্শন অবধিই থাকবে। প্রিন্সেস কাটের যে শেপ আপনারা আন্দাজেও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে ফ্রেঞ্চ কাপ স্কেলও আপনারা ইউজ করতে পারেন। আর নিচের দিকে কিন্তু হালকা রাউন্ড করিয়ে এইভাবে শেপটাকে ম্যাচ করতে হবে, এতে ফিনিশিং কিন্তু অনেক বেশি সুন্দর আসবে, যেমনটা এখানে আমি করছি। সম্পূর্ণ পার্ট রেডি হয়ে গেছে। এবারে আমাদের এখান থেকে নিয়ে নিতে হবে একটা ছোট্ট মতন টেকিং করব। তার জন্য 2 সুত থেকে 3 সুত, ওর বেশি নয়। আর নিচে থেকে 1.5 ইঞ্চির গ্যাপ ছাড়বেন, আর এইভাবে স্কেল দিয়ে ম্যাচ করিয়ে দিতে পারেন, নাহলে এইভাবে হালকা রাউন্ড শেপ দিয়ে ম্যাচ করবেন। এর জন্য ফিনিশিং অনেক বেশি ভালো আসবে। মোহরার কাছে কোনো প্রবলেম হবে না, মোহরা মাপার আর কোনো দরকার নেই। ব্যাস, এখানে আমার সম্পূর্ণ পার্ট রেডি হয়ে গেছে। এবারে ওপর থেকে নিয়ে নেব আমাদের গলার লম্বা। সামনে আছে 4.5 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি বেশি দিয়ে 5 ইঞ্চিতে দাগ দিয়েছি। আর পিছনে ছিল 2.5, তার সাথে হাফ ইঞ্চি বেশি দিয়ে 3 ইঞ্চি। তারপরে এটাকে আমি প্রপার বক্স করে রাউন্ড শেপ দিয়ে দেবো বোর্ড নেকের জন্য। আর আপনাদের জন্য গুড নিউজ আছে, নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা শুধুমাত্র ব্লাউজের উপর দিয়ে থাকছে। মাত্র 1000 টাকা ফিস আছে, 2 মাসের ক্লাস হবে, আর যেটা শুরু হচ্ছে জানুয়ারি মাসের 5 তারিখ। আর কিন্তু কয়েকটা সিট বাকি আছে, ঝটপট কিন্তু এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন। প্রপার পুরো সূত্রের সাহায্যে শিখতে গেলে 6 রকম টাইপের ব্লাউজ, সিলিকন প্যাড, পেপার পেস্টিং, পুডার মোলের চার্ট, বডি মেজারমেন্ট A to Z সবটাই কিন্তু থাকছে। তাহলে অপেক্ষা কিসের, তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে দিন। সূত্র সব পেয়ে যাবেন, রেকর্ডিং ক্লাস পাবেন। আর ক্লাসে থাকলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন, কোনো প্রবলেমের জন্য আপনারা ফোন করতে পারবেন যদি ক্লাসে থাকেন। তো তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিজের নামটা লিখিয়ে দিন। এইবারে মিস হয়ে গেলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। নতুন বছরে নতুন কিছু তো করতেই হবে, তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিন। তো এখানে দেখুন আমি সম্পূর্ণ বোর্ড নেক করে নিয়েছি, আর নিচে আমি হালকা একটু বরফি টাইপের ডিজাইন করেছি। ওপর থেকে হাফ ইঞ্চি বা 0.75 ছেড়ে তারপরে ডিজাইনটা দিয়েছি।
এবারে নিচে চলে এসেছি, নিচে থেকে ওপরের দিকে 1/2 ইঞ্চি বা 0.75 উপরে দাগ তুলে এইভাবে শেপ দিয়ে দেবেন। এটা করলে কিন্তু ফিনিশিং বেশি ভালো আসবে। তো সম্পূর্ণ পার্ট এখানে আমার রেডি। এটাই সামনের পার্ট আর এটাই পিছনের পার্ট। কিভাবে এটা সামন পিছন বেরোচ্ছে সেটা দেখব। তার জন্য এখানে আমি সবার প্রথমে পিছনের আর্মহোলের শেপটা কাটিং করে নেব। সামনেরটা কিন্তু কাটিং করবেন না। এটাই এখন আমাদের পিছনের পার্ট আছে। এর জন্য আমরা প্রথমে লাইলিন কাপড়টাকে কেটে নেব আর অবশ্যই আয়রন করেই কাজ করতে হবে। লাইলিন কাপড় আমি প্রপার আয়রন করে রেখেছি। এটা আমার 2 ভাঁজ আছে আর ব্লাউজ কিন্তু সবসময় 2 ভাঁজেই কাটিং করে। তো এই যে ডাইসটা করেছি এই ডাইসটাকে এর উপরে রাখবো, রেখে প্রথমে পিন করে নেব। ব্যাস এখানে দেখুন সম্পূর্ণ পিন করে নিয়েছি। এটাই পিছনের পার্ট কিভাবে হচ্ছে দেখুন। শুধুমাত্র এখানে কোমরটাকেই চেঞ্জ করতে হবে, কারণ সামনে আর পিছনের মধ্যে কিছু নেই। কোমরের 1/4 নিয়ে নেব যার যা কোমর আছে। আর এরপরে এখান থেকে 1 ইঞ্চি অতিরিক্ত রাখবো টেকিং এর জন্য পিছনে, আর তারপরে 1.5 ইঞ্চি রাখবো যেটা হচ্ছে ভবিষ্যতের জন্য 1.5 ইঞ্চি থাকে। এবারে এই ডাইসটাকে শুধু এইভাবে সরিয়ে নেব, নিয়ে এখান থেকে দাগটাকে টেনে দেব। দিলেই তো এটাই সামনে আর এটাই পিছন বেরিয়ে যাচ্ছে। তার মানে একটা ডাইসেই দুটো পার্ট বেরোবে। কিন্তু ওই যে কর্নার যে শেপটা দেওয়া আছে ওটা আমরা একটু পরেই করব। আর এর আগে এখানে হুকের ঘর হবে যেহেতু পিছনে, তাই পিছনে আমি এখানে হুকের ঘরের জন্য সেলাই মার্জিন নিয়ে নিলাম। এবারে এখান থেকে যেমনটা আমি ড্রয়িং করেছি প্রথমে হুবহু সেম টু সেম ভাবে আমি এরকমভাবে তুলে এটাকে কেটে নেব। এখানে একটা জিনিস খেয়াল রাখুন, আমি নিচে কিন্তু এখন কোনো শেপ দিইনি, যেমনটা সামনে আছে পিছনে আমি দিইনি। ওটা এবারে দেব। কিভাবে দেব? তার আগে এই পিনগুলোকে সরিয়ে দেব। এইবারে এখান থেকে আমরা শেপটাকে দেব। শেপের জন্য কিছু করতে হবে না, যেমন আমরা সামনের পার্টে করেছিলাম কর্নার থেকে 1/2 ইঞ্চি অথবা 0.75 দাগ তুলেছিলাম, সেম টু সেম পিছনেও দাগ তুলবেন আর এরকম হালকা হালকা ডট 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 শেপ দিয়ে মিডিল অবধি ম্যাচ করিয়ে দেবেন। ব্যাস শুধু এটুকু করলেই চলবে। আর এখান থেকে যেমন শেপ দিয়ে যেমন মানে ড্রয়িংটা করেছি সেম টু সেম ভাবে এখান থেকে কেটে নেব। নিলেই এখানে পুরোপুরি পার্ট কিন্তু রেডি। তাহলে ব্যাক পোর্শন পুরো রেডি হয়ে গেছে, গলাটাও কেটে নিয়েছিলাম। এবারে এই ডাইসটাই আমাদের এখন সামনের পার্ট থাকবে। এর জন্য যে কর্নার শেপ আছে প্রথমে সেটাকে কেটে নেব, তারপরে আদার্স যে শেপগুলো আছে সেগুলোকে কেটে নেব। তো এখান থেকে এইটুকু পার্ট কেটে নিলাম। এরপরে এখানে যে তালপাট পোর্শনটা আছে এখান থেকে তালপাট পোর্শনটাকে কেটে বাদ দেব। দিলেই দেখুন এটা তো আমাদের সামনের পার্ট রেডি হয়ে গেল। এখানে তো এক্সট্রা কিছু নেই। খুব সুন্দর ফিনিশিং হবে। অবশ্যই আপনারা করবেন। 41-42 ছাতির জন্য এই মেজারমেন্টটা একদম পারফেক্ট মেজারমেন্ট আছে। আপনারা এই মেজারমেন্ট অনুযায়ী কাজ করতে পারেন। তো সম্পূর্ণ পার্ট এখানে আমাদের রেডি হয়ে গেছে। ঠিক একটার সাথে একটা এইভাবে জয়েন্ট হবে। এবার এটাকে কাপড় কাটিং করব। তো কাপড়ের জন্য প্রথমে লাইলিন কাপড়টাকে নিয়েছি। লাইলিন কাপড়ের উপর প্রথমে একটার উপর একটা এইভাবে রেখে দেব। যেদিকে আপনাদের সুবিধা হবে কাপড় সেইভাবে রাখবেন। রেখে প্রথমে এখানে আমাদের পিন করে নিতে হবে। তো সম্পূর্ণ পিন করে নিয়েছি। আবার এই ডাইসটাকে এইভাবে রেখে দেব। দেখুন যেমনটা যাচ্ছে হালকা একটু তিরছে বরাবর রেখেছি, রেখে পিন করে নিয়েছি। এবারে এখানে সেলাই মার্জিন নেব। সেলাই মার্জিনের জন্য এখানে 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিন নিতে হবে। দুটো পার্ট যখন একসাথে সেলাই করব তার জন্য। এটা গেল 1 নাম্বার। আর নিচে অবশ্যই 1 ইঞ্চি করে এইভাবে সেলাই মার্জিন নিয়ে নেবেন। আর নিচে কেন বাড়িয়েছেন? নিচে যদি না বাড়ান তাহলে পরে গিয়ে বড় ছোট হবে। আর এখান থেকেও আমি শুধু 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিয়েছি আরেকটা পার্টে। এবারে যেমনটা ড্রয়িং করেছি হুবহু এখান থেকে আমি কাটিং করে নেব। সম্পূর্ণ পার্ট এখানে কাটিং রেডি হয়ে গেছে। এবারে এই যে কাপড়গুলো দিয়ে আমরা মেন কাপড়গুলোকে কিন্তু কেটে নেব। আর মেইন কাপড় যখন কাটিং করব একটু বড় বড় করে কাটিং করব, কারণ আপনারা চাইলে এখনই সমান করতে পারেন। একটু বড় বড় করে কাটিং করলে পরে গিয়ে এটাকে সেট করতে সুবিধা হয়। তাই 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে আমি বড় বড় করে এইভাবে কেটে নিচ্ছি। সম্পূর্ণ পার্টগুলোই সেম টু সেম প্রসেসে এখানে আমি একটা যেমন কেটেছি সবগুলো কেটে নেব। তো সবগুলো কাটিংও আমার রেডি হয়ে গেছে। ঠিক দেখতে এরকম লাগছে। হাতাটাকে কেটে আমি এখানে দেখিয়ে দেবো। হাতার জন্য কিচ্ছু না, 2 ভাঁজ করা আছে অলরেডি। এবারে এটাকে আরেকবার ভাঁজ করব, করলে হবে 4 ভাঁজ হয়ে গেছে কাপড়টা। এখানে এবারে হাতার সমস্ত মেজারমেন্ট নেব। এখানে দাগটাকে আমি স্ট্রেট করে দিয়েছি। এখান থেকে প্রথমে ঝুল নেব। যার যা ঝুল আছে হাতার তার সাথে 1 ইঞ্চি অ্যাড করব। ঝুল আছে 11 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি অ্যাড করলে হবে 12 ইঞ্চি। তো এখান থেকে এবারে দাগটাকে আমি এখানে স্ট্রেট করে দেব প্রথমে। আর ওপর থেকে নিয়ে নিতে হবে ডাউনের মেজারমেন্ট। দাগটাকে স্ট্রেট করেছি। এখানে ডাউন নিতে হবে। এখানে আমি ডাউন নিচ্ছি 4 ইঞ্চি ডাউন করছি। আপনারা 3.5 থেকে 4 ইঞ্চি ডাউন নিতে পারেন, কোনো অসুবিধা নেই। 4 ইঞ্চি নিলে ভালো হবে। আর এখান থেকে যার যা মোহর আছে মোহরার অর্ধেক যতদূর হবে ততদূর প্রথমে দাগ দিয়ে দিতে হবে এইভাবে। আর এরপরে 1.5 ইঞ্চি অতিরিক্ত রাখবেন ভবিষ্যতের জন্য। নিচে চলে আসবো, নিচে নিয়ে নিতে হবে মুহুরির অর্ধেক, যার যা মুহুরি, আর তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা রাখবো ভবিষ্যতের জন্য। তারপরে একটার সাথে একটা দাগ আমরা এইভাবে ম্যাচ করিয়ে দেবো, যেমনটা এখানে আমি দেখাচ্ছি। তো সম্পূর্ণ পার্ট রেডি হয়ে গেছে। এবারে শুধু এখানে ওপরে আমাদের শেপটা দিতে হবে। তো শেপের জন্য এইভাবে রাখবো, রেখে আলতোভাবে আমি শেপ দিয়ে দেবো। যাদের শেপ দিতে প্রবলেম হবে ডট ডট করে শেপ দেবেন, শেপটা পারফেক্ট চলে আসবে। আর অবশ্যই এর ভিতর থেকে তালপাটও কাটিং করতে হবে। তো এখানে আমি তালপাটও কেটে নিয়েছি। যেমনটা ড্রয়িং আছে হুবহু কাটিং করে নেব, নিলেই আমাদের পুরোপুরি পার্ট কিন্তু রেডি কাটিং। আর সেম টু সেম ভাবে কিন্তু মেন কাপড়ের সাথে লাইনিং কাপড়টাও পরে কেটে নেব একটু বড় বড় করে। আর এখান থেকে দেখুন আমি তালপাটটাকেও কাটিং করে নিয়েছি। পুরোটা সেলাই আমি অনেকবার করে দেখিয়ে দিয়েছি। যদি আপনারা আরো সেলাই দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সেগুলো আমি দেখিয়ে দেবো। আর এখানে লেস বসিয়ে কিন্তু এইরকম ভাবে লেস বসিয়ে এটাকে ডিজাইন করব। তো তৈরি হওয়ার পরে দেখতে ঠিক এইরকমটা লাগছে, আমি অলরেডি আগে দেখিয়েছি। তো নিচেও লেস বসিয়েছি, ওপরেও বসিয়েছি, এইরকমটা দেখাচ্ছে। গলাতেও আমি এখানে লেস বসিয়েছি। এখানে একটা হুকের ঘরের মতন করে দিয়েছি।
ফিটিংস দারুণ আসবে, আপনারা অবশ্যই করবেন। এখানে দেখতে দেখুন এইরকমটাই লাগছে। তো যদি ভিডিও ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর এই ছোটো ছোটো টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করে কাজ করবেন, আপনাদের ফিনিশিংও অনেক বেশি ভালো আসবে। আর যারা এখনও অবধি আমার অনলাইন ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ভর্তি হয়ে যান, কারণ বেশি দিন কিন্তু বাকি নেই আর সিটও কিন্তু বেশি নেই। এবারে না হলে কিন্তু অনেক কিছু আপনারা মিস করে যাবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্ত। টাটা।